একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিক অংশের 7.1 অধ্যায়ের 3 নম্বর অঙ্ক আমরা দেখার চেষ্টা করব। এখানে 3 নম্বর অঙ্কে বেশ কিছু অঙ্ক রয়েছে। আমি এখানে 3টা অঙ্ক উঠিয়েছি। এই 3টা অঙ্ক ভিন্ন ধর্মীয় হওয়ায় তো ফার্স্টলি আমরা 3-এর 2 নম্বর অঙ্কটা দেখব। 3-এর 2 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে 3-এর 2 নম্বর অঙ্ক এইখানে তোমরা দেখো এখানে 4 আছে, এখানে পাই আছে, অর্থাৎ এইটা সমান এটা প্রুফ করতে হবে আমাদের। আমরা করব কি, ঝামেলা এড়ানোর জন্য এই 4টাকে এই পাশে পাঠিয়ে দেব। পাঠিয়ে যদি দেই তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি, শুধু এখানে লিখব লেফট হ্যান্ড সাইড sin ইনভার্স 1/√5 পজিটিভ cot ইনভার্স 3। এটা হবে শুধু লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইড হবে, তখন রাইট হ্যান্ড সাইড হবে আমাদের π/4। অর্থাৎ হচ্ছে আমাদের এই π4টা এই পাইয়ের নিচে চলে আসলে এখানে π/4 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে আমাদের। তো ফার্স্টে আমরা করব কি, এটাকে tan এ কনভার্ট করে নিব। tan ইনভার্স tan এ কনভার্ট করতে গেলে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। অঙ্কন করে নেওয়ার পর এখানে sin θ = লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে √5। তাহলে পিথাগোরাস অনুপাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভূমিটা হবে আমাদের শুধু 2 হবে। এখন যদি tan এ কনভার্ট করি এটাকে, tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2 পজিটিভ। এই যে cot ইনভার্স আছে, cot ইনভার্সকে যদি tan এ কনভার্ট করি তাহলে শুধু উল্টে যাবে, tan ইনভার্স 1/3 এটা হয়ে যাবে, কারণ cot tan এর বিপরীত হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। এরপরে tan ইনভার্স এইটা হচ্ছে আমাদের x, তোমরা দেখো এইটা হচ্ছে tan ইনভার্স x আর এটা হচ্ছে tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, অর্থাৎ হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1/2 ডট 1/+1/3/1 মাইনাস xy, অর্থাৎ হচ্ছে 1/2 ইনটু 1/3 ক্যালকুলেশনে এটা। দেন আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স, তোমরা এখানে দেখো যদি লসাগু আমাদের 6 হয় তার মানে উপরে হবে 3 + 2, উপরে হবে 3 + 2, নিচে হচ্ছে 6। দেন এখানে লিখতে পারি 3 × 2 = 6 লসাগু, তার মানে 6 - 1 বাই হচ্ছে 6। এই 6 ক্যান্সেল হওয়ার পরে আমরা এখানে লিখতে পারি কি, tan ইনভার্স, এখানে দেখো 3 আর 2 5, এখানে 6 থেকে একবার দিলে 5, তার মানে 5 5 যদি ক্যান্সেল হয়ে যায় তার মানে এখানে 1 থাকে, তার মানে tan ইনভার্স tan 45 ডিগ্রি π/4। এই tan আর tan ইনভার্স ক্যান্সেল, দ্যাটস ওয়াই এখানে থাকে π/4। এইটা ছিল আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এই ধরনের বেশ কয়েকটা অঙ্ক তোমরা এখানে পাবা 3 নম্বরে। একই নিয়মে এই অঙ্কগুলো করার চেষ্টা করবা। অর্থাৎ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে tan এ নিয়ে আসা যায়। tan থেকে আমরা জাস্ট ফর্মুলায় ফেলে দিয়ে পরের অংশে চলে আসবো। এরপরে আমরা দেখি 5 নাম্বার যে অঙ্কটা, এখানে তোমরা দেখো অঙ্কটা এখানে লেখা আছে tan ইনভার্স 2/3 = π/2 মাইনাস sec ইনভার্স √13/2। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্ক। আমরা এখানে করতে পারি কি, এই sec ইনভার্সটাকে এই সাইডে নিয়ে আসবো, তার মানে হচ্ছে প্লাস sec ইনভার্স 13/2 হবে, আর রাইট হ্যান্ড সাইডে শুধু থাকবে π/2। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি থাকবে, লেফট হ্যান্ড সাইড, এই 5 নাম্বার অঙ্ক, লেফট হ্যান্ড সাইডে থাকবে tan ইনভার্স 2/3। দেন এইটা এই সাইডে চলে আসবে, অর্থাৎ হচ্ছে পজিটিভ sec ইনভার্স √13/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইড হবে শুধু π/2, অর্থাৎ হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাকে π/2 প্রুভ করতে হবে, π/2। তো আমরা আগের মতোই এখানে প্রথম পার্টে তো tan ইনভার্স আছে, এটা চেঞ্জ করার দরকার নাই আমাদের, tan ইনভার্স 2/3। এরপরে আমরা এই sec ইনভার্স যেটা আছে এটাকে tan ইনভার্সে কনভার্ট করব। tan ইনভার্সে কনভার্ট করতে গেলেই আমাকে চিত্রে ফেলতে হবে। চিত্রে যদি নিয়ে আসি আমি এটাকে,
সেক ইনভার্স অর্থাৎ sec থিটা সমান সমান কি লেখা যায়? sec থিটা কজের বিপরীত, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি √13, অতিভুজ বাই ভূমি হচ্ছে আমাদের 2। ওকে, তাহলে যদি এইটা হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি হয়, তাহলে আমাদের লম্বটা ফাইন্ড আউট করতে হবে। লম্বটা যদি আমি p ধরি, তাহলে p স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার ইজ ইকুয়ালস টু √13 তারপরে হোল স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে p স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে 13 মাইনাস এখানে 4টা যদি ওদিকে যায় তাহলে 4 হয়ে যায়, তার মানে হচ্ছে এখানে 9 আসে, তার মানে p এর মান আসে অনলি 3, তার মানে এই লম্ব হবে শুধু 3। তাহলে আমাদের এখানে tan থিটা আমরা কি লিখতে পারি? tan ইনভার্স আমরা কি লিখতে পারি? tan থিটা কিছু লম্ব বাই ভূমি, অর্থাৎ হচ্ছে 3/2, 3/2। ওকে, এরপরে তোমরা দেখো আবার একই ক্যালকুলেশন চলে আসছে এখানে। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের tan ইনভার্স x, এটা হচ্ছে tan ইনভার্স y, অর্থাৎ হচ্ছে tan ইনভার্স x মাঝে হচ্ছে আমাদের প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, অর্থাৎ এটা হচ্ছে tan ইনভার্স উপরে হবে x প্লাস y, প্লাসের ক্ষেত্রে প্লাস y উপরে 2/3 ইনটু 3/2 a প্লাস b দেন 1 মাইনাস ab, a হচ্ছে আমাদের 2/3, b হচ্ছে কত 3/2। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে এই এটা ক্যান্সেল হয়ে গেলে নিচে আমাদের শূন্য থাকে। এই যে আমরা কি জানি সামথিং বাই শূন্য ইকুয়ালস টু ইনফিনিটি, তার মানে এখানে tan ইনভার্স tan কত ডিগ্রি π/2, tan π/2 এর মানটা হচ্ছে আমাদের ইনফিনিটি, তারপরে tan আর tan ইনভার্স ক্যান্সেল, তার মানে এখানে থাকে অনলি π/2। এইটাই কিন্তু আসলে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছিল। তো এই ছিল আমাদের 5 নাম্বার যে অঙ্কটা। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অঙ্কে যাচ্ছি। ছয় নম্বর অঙ্কের মধ্য দিয়ে আমরা 3 নম্বর অঙ্কটা শেষ করে দিব। 6 নম্বর অঙ্ক থেকে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেখো এখানে দেয়া আছে cos ইনভার্স √2 বাই √3 মাইনাস এখানে cos ইনভার্স √6 প্লাস 1 বাই 2√3। এই পর্যন্ত ক্যালকুলেশনটা একটু ভিন্ন, অন্যান্য অঙ্কের মধ্যে যতটা সহজ ততটা সহজ না, একটু ক্যালকুলেশনটা বাড়াই করতে হয়, এই আর কিছু না। তো আমরা এখানে ফার্স্ট এটাকে tan ইনভার্সে কনভার্ট করার চেষ্টা করি। tan ইনভার্স যদি আমি এটাকে tan ইনভার্সে কনভার্ট করি, তোমরা দেখো এখানে cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √2, অতিভুজ হচ্ছে √3, তাহলে এটা আমি যদি p ধরি তাহলে p স্কয়ার পজিটিভ √2 তার উপরে স্কয়ার ইজ ইকুয়ালস টু √3 তার উপরে হোল স্কয়ার, অর্থাৎ হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমার p এর মান দরকার, তাহলে p স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে 3 মাইনাস 2 হবে এখানে, কারণ স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে দেন 2টা যদি মুখ পাশে পাঠাই দেই তাহলে আসে 3 মাইনাস 2 আসে, তার মানে আমি এখানে লিখতে পারি 1। ওকে, p এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1, এই ভ্যালুটা হচ্ছে 1। যদি এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে আমাদের tan থিটা ইকুয়ালস টু কি আসে? tan ইনভার্স x লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে আমাদের কত √2। ওকে, প্রথম যে cos ইনভার্সটাকে আমরা tan এ কনভার্ট করে ফেলছি, এবার এই cos ইনভার্সটাকে আমরা tan এ কনভার্ট করতে হবে। এটাকে যদি আমরা tan এ কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? চিত্রে দিচ্ছি, আমরা এখানে চিত্রটা এদিকে নিচ্ছি, লম্ব বাই cos ইনভার্স কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে √6 প্লাস অতিভুজ হচ্ছে কত 2√3, এটা হচ্ছে আমাদের অতিভুজ। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এখন আমাদের এই p এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, তার মানে আমি এখানে ক্যালকুলেশন এভাবে করতে পারি p স্কয়ার প্লাস √6 প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে 2√3 তারপর হোল স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, এটা এখান থেকে আমাদের যে কোনো ভাবে p এর ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। এখানে দেখো p স্কয়ার যেটা আছে এখানে থাকবে, p
পি স্কয়ার প্লাস এই যে এখানে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কিন্তু এ হচ্ছে √6 অর্থাৎ হচ্ছে √6 স্কয়ার প্লাস 2 √6 ab প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে আসে হচ্ছে 4 আর হচ্ছে 3 4 12 আসে এখানে, কারণ 2 এর উপর স্কয়ার মানে 4 আর √3 এর উপর স্কয়ার মানে 3 3 4 12। আমরা এখানে পি স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি পি স্কয়ার প্লাস এখানে 6 কোয়ালিটিভ 2√6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 12। এখন যদি আমরা সবগুলোকে ওই সাইডে পাঠিয়ে দেই এখানে কত আসে আমাদের 5 আসে, তারপরে এখানে পি স্কয়ার ইজ ইকুয়াল টু 12 মাইনাস 5 মাইনাস 2√6। ওকে, এখন আমাদের এটা ক্যালকুলেশন করি 12 থেকে যদি আমরা এখানে কত এখানে 7 হবে, এখানে 7 হবে কারণ 6 আর 1 7 দুটো প্লাস অবস্থায় আছে 7 হবে, 7টা ওই সাইডে গিয়ে এখানে আমাদের 5 হবে, 5 মাইনাস 2√6 ইজ ইকুয়াল টু পি স্কয়ার। আমাদের অলরেডি এখানে শুধুমাত্র কি পেয়ে গেছি আমরা পি স্কয়ার পেয়ে গেছি। আমাদের দরকার কি, দরকার হচ্ছে আমাদের শুধু পি দরকার, পি আমাদের বের করতে হবে। যদি আমি পিটা বের করতে চাই তাহলে পি এর ভ্যালু পি স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে √6 টাকে এইটাকে একটু সিস্টেমে ভেঙে নিতে হবে, অর্থাৎ 2√6 কে এই √6 কে এমন ভাবে ভাঙতে হবে যে যোগ করলে আমরা 5 পাই এবং গুণ করলে আবার √6 এ পাই। দেখো আমরা এইভাবে এটা করতে পারি √3 তারপর হোল স্কয়ার মাইনাস 2 √3 √2, কারণ এই দুটো যদি গুণ করো তুমি তাহলে √3 * √2 ক্যালকুলেশন করলে √6 এ আসে, এখানে 2 থাকে দেন পজিটিভ √2 তারপরে হোল স্কয়ার। এখন তোমরা দেখো এই ফিগারটা দিয়ে কিন্তু এই ফিগারটা আসলে আমাদের মিলে গেছে, কারণ এখানে √6 মাইনাস 2√6 মাইনাস 2√6, এখন অতিরিক্ত হচ্ছে আমাদের এইটা আর এইটা। এখানে স্কয়ার রুট যদি ক্যান্সেল করি শুধু 3 থাকে, স্কয়ার যদি ক্যান্সেল করি শুধু 2 থাকে, 2 আর 3 আমাদের 5 হয়, এখানে জাস্ট 5 এ আছে। তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা রেডি হয়ে আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার √3 মাইনাস √2 তার উপরে হোল স্কয়ার। এখন উভয় পক্ষে যদি রুট করি তাহলে এখানে p ইজ ইকুয়াল টু আসে √3 মাইনাস √2। এই হচ্ছে আমাদের p এর ভ্যালুটা। আমাদের এই p এর ভ্যালুটা হচ্ছে √3 মাইনাস √2। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের এইগুলো দরকার নাই আর, এই জাস্ট হচ্ছে সাইড রুটে তোমরা রেখে দিবা, মান বের করার জন্য যে স্পেসটা তোমরা ইউজ করবে এই জায়গার মধ্যে এটা রেখে দিবা। এরপরে যদি আমরা আসি, এখন এখানে মাইনাস tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ √3 মাইনাস √2 ভূমি হচ্ছে √6 প্লাস 1, এটা পেয়ে যাচ্ছি আমরা। এরপর ক্যালকুলেশন আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে কি লেখা আছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই যে এটা হচ্ছে tan ইনভার্স x আর এটা হচ্ছে tan ইনভার্স y। এর ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি তাহলে tan ইনভার্স এখানে মাইনাস মাইনাসের ফর্মুলা 1/√2 a মাইনাস b অর্থাৎ হচ্ছে √3 মাইনাস √2 √6 প্লাস 1 বাই, দেখো a মাইনাস b নিচে হবে 1 প্লাস ab, 1 প্লাস ab, a হচ্ছে কত 1/√2, b কত √3 মাইনাস √2 বাই √6 প্লাস 1, এইটা অর্থাৎ হচ্ছে a মাইনাস b বাই 1 প্লাস ab, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা পরের অংশে যদি আসি tan ইনভার্স এখানে দাঁত তাই থাকবে, tan ইনভার্স এখানে আমরা কি করতে পারি, জাস্ট লসাগু করতে পারি, এখানেও লসাগু করতে পারি, আর কোনো উপায় নেই। এখানে যদি লসাগু করি আমাদের লসাগু আসে এখানে দেখো লসাগু হচ্ছে √2 এখানে হবে √2 দেন ইনটু √6 প্লাস 1। ওকে, এরপরে আমরা এখানে কি করতে পারি, তাহলে এটা যদি লসাগু হয় তাহলে 1 কে গুণ হবে √6 প্লাস 1 দ্বারা, √6 প্লাস 1 দ্বারা, দেন এখানে মাইনাস মাইনাস এইটা আর এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে শুধু √2 থাকে, √2 দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তাহলে এখানে আসে √6 আর এখানে আসে প্লাস 2।
এই ক্যালকুলেশনটা আমাদের এখানে আসে। এরপরে নিচে আমাদের কি আসে এখানে, যদি আমরা এলসিএম করি, এখানেও কিন্তু লসাগু √2 ইনটু √6 প্লাস 1, এখানেও কিন্তু একই লসাগু √2 √6 প্লাস 1 হচ্ছে আমাদের লসাগু। দেন উপরে আসলে আমাদের পুরো পার্টটাই থাকবে √2 √6 প্লাস 1 এটা থাকবে। দেন এখানে সূত্র প্লাস আছে, এখানে প্লাস চিহ্ন দিলাম। দেন এখানে আমাদের কত থাকবে, √3 মাইনাস √2 থাকবে, √3 মাইনাস √2 থাকবে। এখানে আমাদের থাকবে tan ইনভার্স। তোমরা দেখো এই পার্টটা আর এই পার্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে যাওয়ার পর উপরে থাকে কি, এই √6 ক্যান্সেল, তারপরে উপরে থেকে অনলি 3 আর নিচে থাকে কত আমাদের, তোমরা দেখো এইখানে যদি আমরা গুণ করে দেই তাহলে এই 6 কে যদি ভাঙাই তাহলে √3 ইনটু √2 পাই, 2 তার মানে কি হচ্ছে 2 √3 আসে। কেন আসে এখানে, এই যে √2 ইনটু √6 যদি ক্যালকুলেশন করি, √2 ইনটু √2 ইনটু √3, এই দুটো ক্যালকুলেশন করলে 2 √3, এই কাজটা এখানে লিখেছি। ওকে, দেন পজিটিভ এই √2 দ্বারা 1 কে গুণন √2, তারপর হচ্ছে পজিটিভ √3 মাইনাস √2, এই ক্যালকুলেশন আমাদের থাকে। দেন আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স, এই যে √2 এই যে √2 ক্যান্সেল, এখানে কত থাকে 2 √3, এখানে দুইটা √3, এখানে একটা √3, তার মানে 3 √3, উপরে 3 নিচে হচ্ছে 3 √3, এই 3 যদি ক্যান্সেল হয় এখানে থাকে আমাদের tan ইনভার্স 1/√3, তার মানে হচ্ছে tan ইনভার্স 1/√3 30 ডিগ্রি, তার মানে হচ্ছে π/6 tan ইনভার্স, অর্থাৎ হচ্ছে এখানে হবে, আমি এখানে সরাসরি লিখতে পারি tan π/6, এটা ক্যান্সেল, তার মানে হচ্ছে π/6। এইটা কিন্তু আসলে আমাদের এখানে অ্যানসারে বের করতে বলেছে যে আসলে এই tan ইনভার্স π/6 আর tan ইনভার্স এখানে π/6, তার মানে আমাদের এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এই অঙ্কটা একটু বড় হলেও কিন্তু মজার কিছু ক্যালকুলেশন রয়েছে, তোমরা এটা এখান থেকে এই ক্যালকুলেশন এভাবেই করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।